বর্তমানে যে মাসটি আমরা অতিক্রম করছি সেই মাসটি হলো রমাদানুল মুবারক মাস। এই রমাদানুল মুবারক মাসের বহু ফজিলত রয়েছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের শেষের দিকে নবী আলাইহিস সালাম আমাদেরকে একত্রিত করে তিনি বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমাদের সম্মুখে এমন একটি মাস আসছে যে মাস অতি বরকতপূর্ণ, অতি রহমতপূর্ণ। এ কথাও নবী আলাইহিস সালাম বললেন যে তোমাদের ওই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতের ইবাদত করা হাজার মাসের চাইতেও উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উপর ওই মাসের রোজাকে ফরজ করা হয়েছে এবং তারাবি নামাজ রাতে দণ্ডায়মান হওয়াকে তোমাদের নেকির মাধ্যম করেছেন। অর্থাৎ তারাবি নামাজ আদায়ের মাধ্যমে তোমরা নেকি সঞ্চয় করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাও বললেন, যদি কোনো ব্যক্তি ওই মাসে একজন রোজাদারের ইফতারের ব্যবস্থা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি করবেন এবং ওই রোজাদারের সমপরিমাণ নেকি তাকেও দান করবেন। এবং কথাও বললেন যে যে ব্যক্তি ইফতার করবেন তার রোজার নেকিতে কোনো রকম কমি হবে না। অনেকে এমন থাকে যেনারা ইফতার করতে চায় না, তেনারা ভাবেন সারাদিন ক্ষুধার্ত থেকে রোজা রেখেছে, এরপরে অন্যের দেওয়া ইফতার খেয়ে সেই ইফতার করার পর আমার রোজার যে নেকি সেটা তাকে দিয়ে দেব, আমি এটা পারবো না। অনেকে ভেবে থাকেন। না, নবী আলাইহিস সালাম স্পষ্ট করেছেন যে ব্যক্তি ইফতার করাবে তিনাকে একজন রোজাদারের মতো নেকি দেওয়া হবে, কিন্তু যিনি ইফতার করবেন মানে যিনি ইফতার ব্যবহার করবেন তিনার নেকি থেকে কোনো কিছুই কাটা হবে না, দুজনের নেকি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো সবাই সামর্থ্যবান নয়, কেউ ইফতার করানোর সামর্থ্য রাখে, কেউ রাখে না, কিন্তু মনে তো আমাদেরও চাই যে আমরা কাউকে ইফতার করাবো, তাহলে আমরা এখন সেই নেকি কিভাবে সঞ্চয় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, ইফতার করানো মানে এই নয় যে তাকে পূর্ণ পেট ভরে খেতে দিতে হবে, বরং যদি তোমাদের সামর্থ্য এতটুকু থাকে একটা খেজুর দিয়ে কাউকে ইফতার করাবে, তার বিনিময়েও আল্লাহ তাবারক তাআলা ওই নেকিগুলো দেবেন, একজন রোজাদারের রোজা রাখার মতো নেকি আপনাকে দেবেন এবং রোজাদারের কোনো নেকি কমতি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের সামর্থ্যে এতটুকুও না থাকে যে একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাবে, কাউকে এক ঘট পানি দিলে, একটু পানি পান করে ইফতার করালেও সে তার বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা এতগুলো নেকি দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, কত বড় সুবর্ণ সুযোগ! পুরুষেরা তার স্ত্রীদেরকে ইফতার কিনে নিয়ে এসে খাওয়ায়, তারা কিন্তু সে নেকি অর্জন করে। তো আমরা চেষ্টা করব যেন আমার ইফতার দিয়ে কেউ একটু রোজা খুলুক, তবে হালাল উপার্জনের মাধ্যমে ইফতারটা আমরা করাবো, এদিকে আমরা খেয়াল রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসে তার কর্মচারীর কর্মকে, কাজকে, ডিউটিকে হালকা করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকে মাগফিরাত করে দেবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ভাই, আমরা পারবো না? যদি আমরা একটু চেষ্টা করি, যিনি 8 ঘন্টা কাজ করেন, রোজাদারের জন্য আপনি 6 ঘন্টা করে দিলেন, 7 ঘন্টা করে দিলেন, যে কোনো কর্ম 5 ঘন্টার কাজকে আপনি 1 ঘন্টা কমিয়ে দিলেন, এটাই তো নাজাতের মুক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুক্তির কারণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন,
এই মাসটি হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। ক্ষুধার্ত তাও ধৈর্য ধরেন, ক্লান্ত ধৈর্য ধরে আছেন, পিপাসিত তবু ধৈর্য ধরে আছেন। কেন? আমি আপনি ক্ষুধার্ত থেকে আল্লাহর কিছুই হয় না, কোনো লাভ হয় না। তাহলে কি হয়? আমি আল্লাহর আদেশকে পালন করছি। আমার প্রভু, আমার আল্লাহ, তিনি বলেছেন ক্ষুধার্ত থাকো, আমি থেকেছি। যখন তিনি আদেশ দেবেন খেতে পান করতে, তখন আমি পান করব। হে আল্লাহ, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার মহাব্বত, এটাই। আমি ক্ষুধার্ত থেকে আল্লাহ তো কোনো লাভ নেই। তো আল্লাহ তাবারক তাআলা চায়, দেখেন যে আমার কোন বান্দা আমার আদেশটিকে পালন করছে। আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা করেন যে দেখি কি আমার আদেশে সচেতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, যদি কোনো ব্যক্তি এই মাসে একটি নফল আদায় করে, অন্য মাসে একটি ফরজ আদায় করার মতো নেকি তার আমলনামায় লেখা হবে। আর যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করার মতো নেকি আল্লাহ তাবারক তাআলা এই মাসে দান করবেন। আমাদের সম্মুখে কত বড় সুযোগ! একটি মাস তাকবীরে উলার সঙ্গে জামাত আদায় করা, একটি মাস নামাজের পাবন্দী হওয়া, একটি মাস আল্লাহ তাবারক তাআলার সম্মুখে কুরআন খুলে তেলাওয়াত করা, বহু নেকির অধিকার রাখে। এই মাসে যাকাত আদায় করা, এই মাসে ফিতরা আদায় করা, এই সমস্ত নেকির কাজ আল্লাহ তাবারক তাআলা 70 গুণ করে বাড়িয়ে দেবেন। আমার প্রিয় ভাইরা, এই রমজানুল মুবারক মাসের আমরা অনেক কটা দিন পেরিয়ে এসেছি। জানি না আগামী বছর আমার আপনার নসিবে জুটবে কিনা। কে কখন কোন সময় কোন অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, এই সুযোগটা, এই অফারটা পাবে কিনা আর সম্ভব নেই, কেউ বলতে পারবে না। তো সেই জন্য আমরা এই রমজানুল মুবারক মাসের বরকতপূর্ণ সময় মুহূর্তগুলো হেলায় নষ্ট না করি।